বহুদিনের দাবি। আমি তো মনে হয় যখন থেকে পঞ্চগড়ে আসি সেই 2000-এর দিক থেকে, তখন থেকেই শুনতে পাই ট্রাক টার্মিনাল, ট্রাক টার্মিনাল, ট্রাক টার্মিনাল। আমি একটু অবাক হচ্ছি যে এটা এখনো এটার সমাধান হয়নি। নিশ্চয়ই এটার মধ্যে কিছু জটিলতা আছে, এটা আমাদেরকে দেখতে হবে এবং এটা সমাধান করতে হবে। দেখেন, একটা সমস্যা ফেলে রাখলে কোনোদিন সমাধান হবে না, একটা সমস্যার সমাধানে আসতে হবে। একটা সমস্যা রেখে দিলে এই সমস্যা চলতেই থাকবে। আমাদের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যখন একটু কঠিন কাজ আমরা হাতের সামনে পাই, আচ্ছা এটা পরে করব। আমাদের এই কাজ ফেলে রাখা চলবে না, আমাদেরকে সমস্যার সমাধান করতে হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিলে আমরা অবশ্যই আপনাদের এই ট্রাক টার্মিনাল সমস্যার সমাধান একটা খুঁজে বের করব ইনশাআল্লাহ। আমি শুধু বলতে চাই, আমার প্রত্যাশাটা এই দেশবাসীর কাছে, পঞ্চগড়বাসীর কাছে, এই জনপদকে বিদেশি শকুনের নজর থেকে রক্ষা করতে হবে। এটাই এই নির্বাচনের শপথ। এবার নির্বাচনে এমন প্রার্থীদের নির্বাচিত করুন যারা বাংলাদেশে ভোটের মাধ্যমে সরকার প্রধান ধারণাটাকে প্রতিষ্ঠিত করবে। আমরা 300 আসন এই পর্যন্ত করতে পারছি না, কিন্তু আমরা কোনো জোটে না, জনগণের সঙ্গে থেকে আমরা পছন্দ করছি। জনগণ যারা ভোট দিতে আসবে তাদেরকেও কেউ বাধা প্রদান করবেন না। অতীতে এইসব বাধা প্রদান করে, এইসব বন্ধ করে, বিশৃঙ্খলা করে বাংলাদেশটা এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। এখানে সেই ফিল্ড থেকে দুইটা পক্ষ তৈরি হয়েছে, একটা বিএনপি ধানের শীষ আর একটা হচ্ছে ঐক্যবদ্ধ 11 দল। এখানে জামায়াত ইসলাম আছে, এনসিপি আছে, অন্যান্য ধর্মভিত্তিক অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই 11টা দলের নেতাকর্মীরা বিগত 1.5 বছরে মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, চাঁদাবাজি করে নাই, হয়রানি করে নাই, মিথ্যা মামলা দিয়ে টাকা খায় নাই। তারা তাদের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। অপরদিকে এমন কিছু নাই তারা করে নাই। তো একজন প্রার্থী যদি শুধু ভালো হয়, তার পুরো সিস্টেমটা যদি এরকম করাপ্টেড হয়, মানুষের উপরে জুলুম করে, আমরা মনে করি মানুষ ওই সিস্টেমটা দেখে সিদ্ধান্ত নেবে।